ইন্দ্র সবার মাঝে নৃত্য করতে যেতাম, আজও আমরা গেছিলাম জানি না ওই সবার মাঝে কত সুন্দরভাবে নৃত্য করেছি বলে আজ যেন মোদের নৃত্য দেখিয়ে ইন্দ্রদেব আশীর্বাদ করেছি। সত্যি গো, তাই তো আশীর্বাদ মস্তকে ধারণ করে আমরা ফিরে এসেছি এই কুটির প্রাঙ্গণে। কিন্তু একটি কথা বলবো উষা, বলো। এসি যে যখন আমরা কুটির প্রাঙ্গণে ফিরে বিলম্ব না করি, আমি যে বড় ক্লান্ত, তুমি কি পারবে না আমার জন্য সুন্দরভাবে সুন্দর করে বিলম্ব না করি আমি তোমায় শয্যা পেতে দেব। ওই আমি তোমার লাগি সেজ বিছাইন প্রভু গাঁথিন ফুলের মালা, আমি তোমার লাগি সেজ বিছাইন গাঁথিন ফুলের মালা। এসে বিলম্ব না করে আমরা বিশ্রামে যাই। ও প্রভু সুন্দর মালা আমি গেঁথেছি। যাই স্বামী আমার নিদ্রায় গেলে স্বামীর পাশে বসে তার চরণে দাসী হই, আমি তার বদলে ঘুমিয়ে পড়ব। তাই তো আমি এই মাত্র মন্থন করেছি, এবার আমি ছুটে যাই না কেন অনুরোধ উষার কুটির প্রাঙ্গণে। আর গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল, রাধা রমণী নাচে দিয়ে তালে তাল, আমার নাচে রে নাচের নন্দ দুলা।
গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে বিয়ে তালে গিরিধারী লাল নাচে শ্যাম গোপাল রাধা রমণী নাচে বিয়ে তালে কোথায় অনুরুদ্ধ উষা? কে সীতু? না না, নারদার কণ্ঠসূর্য নামে কর্ণপুরে ভেসেছিল। অনুরুদ্ধ উষা নারদ আমার কুটি প্রাঙ্গণ নিলেন। যাই, আমি দরজাটা খুলে দেখি। অনুরুদ্ধ উষা নারায়ণ নারায়ণ নারদা, নারায়ণ। কি হয়েছে তোমার? এমন কথা কোনদিন আসো নাই। আজ কেন তোমাদের কুটির প্রাঙ্গণে দ্বারস্থ হয়েছে? কেন? তোমাদেরকে এইমাত্র যেতে হবে অমরাবতীতে। না, আবার দেবরাজ আমাদের সর্বাধিক ডেকে পাঠিয়েছিল। জানি, কিন্তু দেবরাজের আদেশ তোমাদেরকে পালন করতেই হবে। প্রভু গো, কি উষা, একবার তোমায় নয় নিতে তুমি ভঙ্গ করো। দেখেছো কে এসেছে বলো? এই প্রাঙ্গণে কি এসেছি? কি নারদা, প্রণাম তবু জন্য বলো। কল্যাণ হোক এই তোমাদের। অসময়ে অধমকুটির প্রাঙ্গণে কি হেতু আগমন? তোমাদেরকে এইমাত্র যেতে হবে অমরাবতী। অমরাবতী কিন্তু কিসের কারণে জানতে পারি? শুনেছি নতুন দেবীর আবির্ভাব হয়েছে। কিন্তু জানো নারদা, হ্যাঁ বলো। এই মতো আমরা অমরাবতী হইতে নৃত্য গীত করে ফিরেছি এই কুটিরের প্রাঙ্গণে। জানো আমরা যে বড় ক্লান্ত, বড় পরিশ্রান্ত, আমরা কি করে ছুটে যাবো এই অমরাবতী নৃত্য গীত শ্রবণ করাতে বলো? কিন্তু দেবরাজের আদেশ তোমাদেরকে পালন করতেই হবে। সত্যি যদি তাই হয় উষাকে চলো না, এই মতো আমরা বিলম্ব করবো না। দেবরাজ যখন ডেকে পাঠিয়েছি, বিলম্ব না করে এই মতো আমরা অমরাবতীতে ছুটে যাবো। এসো। কি বলো? প্রতিদিন আমি সবার মাঝে নৃত্য করতে চাই, যাবার আগে মা কাঁদতে বলছে বলি মা ভক্তি প্রণামে তুমি গ্রহণ করো। ওগো তোমার আগুনে পুষ্পাঞ্জলি জ্বলে দিই, আমি সবার মাঝে নৃত্য করতে উষা যাবো। গো, সত্যি কথাই বলেছো। যতবার আমরা ইন্দ্র সবার মাঝে নৃত্য গীত শ্রবণ করা দেখেছি, জানি না দুজনে মিলে সুন্দরভাবে হরগড়ে চরণে পুষ্পজল দিয়ে যেতাম। আজও যখনই যাবো, তাহলে চলো না। আচ্ছা মায়ের চয়ে পুষ্পাঞ্জলি দিই, আমি সবার মাঝে যাত্রা করবো। বেশ, চলো। ওগো মা কাত্যায়নী, একবারে তুমি ঘটের অধিষ্ঠান হো মা, ভক্তি প্রণামী তুমি গ্রহণ করো, আমি তোমার আগ্রজনে পুষ্পাঞ্জলি দিই। আজ সবার মাঝে যাত্রা করবো দেবী। তুমি জগতের মা, জগতে কৃপা করতে পারো, ভক্তি সাধনা পূর্ণ করো। তুমি কেন একবার তুমি আমার ডাকে সদয় হো মা। কি দিয়ে পুজিব তোমার মা গো, কি দিয়ে পুজিব তোমার, কি দিয়ে পুজিব তোমার মা গো, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে, কি দিয়ে পুজিব তোমারে মা গো, কি দিয়ে পুজিব তোমারে। জয় হরগরি জয়। জয় জয় মা হরগরি জয়।
কি শুনতে পাই আমি? আমার সিংহাসন যেন টলমল করে ওঠে। তবে কোনো ভক্ত পড়েছে বিপদে, আজ আমায় মা বলে স্মরণ করেছে। এই মুহূর্তে বিলম্ব না করি অতি শীঘ্রই ঘটে অধিষ্ঠান হব আমি। মাতা চন্ডিকা দেবী অনির্ধ্বসের ঘটে অধিষ্ঠান হতে চলেছে। অনির্ধ্বসের যদি আশীর্বাদ প্রদান করে আমি নিয়ে যেতে পারবো না ওই মর্থের বাড়িতে। সেমনি করে হোক আমার বিপদে চন্ডিকাকে আমায় বাধা দিতে হবে। প্রণাম তব চরণে মা, আশীর্বাদ করি মনসা। কিন্তু মনসা, হঠাৎ সিজ পরিত্যাগ করে কিবা কারণে ছুটে এসেছ আমার এই প্রথম আছে। কেন এসেছি জানো? হে মনসা, যাচ্ছ কোথায়? আমি আমার ভক্ত যে আমায় মা বলে স্মরণ করেছে, তাই তো কৈলাসে নিস্তির না থেকে অতি শীঘ্র ছুটে চলেছি ভক্তের ঘটে অধিষ্ঠান হবো বলে। ও মা, তুমি যেও না, ওই অনির্ধ্বসের ঘটে অধিষ্ঠান হতে যেও না মা, যেও না। বলতে পারো মনসা, আজ আমার সন্তান আমায় মা বলে স্মরণ করেছে, আমি কেন যাব না তাদের ঘটে অধিষ্ঠান হতে? আমি তো মনস্থ করেছি কি মনস্থ যে অনির্ধ্বসাকে আমি মর্থের বাড়িতে নিয়ে গিয়ে আমি বিশ্বমাতে বিশ্বপতিত হব। সেই মনসা, যেও না মা, তোমাকে ভালো করে বারবার করে বুঝিয়ে বলি মনসা, তুমি আমার পথ ছেড়ে দাও, আমায় যেতে দাও ওই তো উষার ঘটে অধিষ্ঠান হতে। না তুমি যেও না মা, কখনো কখনো আমি তোমার পথ ছেড়ে দেবো না। চলো কৈলাসে, কৈলাসে আমার পিতা ভোলা মহেশ্বর একাকিনী বসে রয়েছে। চলো মা চলো। চুপ করে মনসা, বারবার বুঝিয়ে বলা সত্ত্বেও তুমি আমার পথ ছেড়ে দাও না। আমি বলি শোনো মনসা আমারও বছর, আমি বলি শোনো মনসা আমারও বছর। অসমী পদে বাধে দাও কিসেরও কারণ, চ্যাং ব্যাং খাও বেটি কচুর বড়ি ভাষা, কি মাতা চণ্ডীর কাছে বাধে দেওয়া তোমার কি পেশা? মনসা, মাতা চন্ডিকা দেবী হিমালয়ের বেটি আমার বিচার হলিয়া হয়ে কান্না কাটে। মনে পড়ে তোমার সেই দিনের কথা, সেদিন মা বলে সব শাসন করতে গিয়ে তোমার কবরটা আমি ভেঙে দিয়েছিলাম। তোর কি মনে পড়ে সেই দিনের কথা? যেদিন মহাদেবের পুষ্প হয়ে দিয়ে এসেছিল মোর কৈলাস গ্রামে, সেই দিন আমার হাতে দীপত্রী সূর্যের তোর চোখে করেছিল আঘাত। তাই তো তুই ভগবান তোকে বলে ও চন্ডিকারী মনসা। ভীষণ আমি তোমায় করেছে বাঁচে দাও। তুমি কি ভুলে গেছো মাতা চন্ডিকা দেবী? যাও ওই অনির্ঘোষের ঘটে অধিষ্ঠান হতেই আমি তোমায় বাধা দেবো না। যাওয়ার পথে শুনে রেখো, যদি যাও অনির্ঘোষের ঘটে অধিষ্ঠান হতেই তাহলে তাহলে ওই কার্তিক গণেশের মাথা মনসা কি করলে মনসা? যেমন অপর দিকে তুমি আমার কন্যা, সেমনি তো কার্তিক গণেশ আমার সন্তান। সন্তানের লিপি দিয়ে তুই যে বড় ভুল করলি। আমি যে যেতে পারবো না ভক্তের ডাকে, ভক্তের কাছে অধিষ্ঠান হতে। না জানি নিত্যদিন যেভাবে আমরা হরর পরিচরণে পুষ্পজল দিতাম, সর্বনাশ হয়ে গেছে। আজ যেন এই ঘটে বাড়ি পড়ে গেল কেন গো? এটি যে অমঙ্গলের ছায়া। অমঙ্গল? প্রতিদিন আমি মায়ের জন্য পুষ্পাঞ্জলি দিয়ে শোভা মাঝে নিত্য করতে যেতাম। দেখেছো যে মায়ের মঙ্গল ঘটে বাড়ি থেকে পড়ে গেল। সাগো, এটি যে অমঙ্গলের ছায়া। এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই, কিন্তু জানো আমি কেমন করে যাবো সবার মাঝে নৃত্য করতে? কি বলছো তুমি? ওই সবার মাঝে যাবে না, কিন্তু জানো গো আমরা যে নারদাকে কথা দিয়েছি, আমার মনে প্রাণে কিছু চাই না প্রভু। চলো এসে চলো, বিলম্ব না করি। আমি যাই সবার মাঝে নৃত্য করতে। তুমি আমারে নিয়ে যেও না। কিন্তু কেন যাবে না? দোহাই তোমার, আমি পারবো না কিছুতে সবার মাঝে যেতে। কিন্তু কেন যাবে না ওসব তুমি? তুমি জানতে চাও? বলো বলো বলো। ওই আমার ডান চক্ষু, ডান চক্ষু নিত্য করে ও গো আমায় ও গো প্রাণ
তুমি আমার নিয়ে যেও না। ওই আমার ডান চক্ষু নৃত্য করে ও গো আমার ডান চক্ষু নৃত্য করে ও গো ও গো প্রাণনাথ তুমি বলো না গো আমি কেমন করে যাব? ও গো প্রাণনাথ তুমি বলো না গো আমারে। চলো এই মধ্যে বিলম্ব না করে বলো বলো ও প্রাণনাথ বলো ইয়া আমার ডান চক্ষু নৃত্য করে ও কেমন করি যাব বলো দিবস বাপুরি। সাগর এই শুভ দিনে অমঙ্গলের কথা বলতে নেই। আমরা নারদাকে কথা দিয়েছি যতই শুভ হোক আমরা ছুটে যাবো এই অমরাবতী।
সত্যি যদি তাই হয় এখন তো আমরা বিলম্ব করবো না, জানো আমরা নারদাকে কথা দিয়েছি এই পুজো সমাপ্তি করে আমরা ছুটে যাবো অমরাবতী। তাহলে চলো না, আমাদের যে পথবাণী যে বসে রয়েছে নারদা, চলো এসো। উষা, অনিরুদ্ধ, প্রতিদিন তোমরা যে এভাবে নৃত্য গীত করো, আজ একটু অন্যরকম নৃত্য হবে। বলো। 2 হাতে 2 তেলবাতি, মাথায় থাকবে জলঘুড়ি, গন্ডের মাঝখানে কাঁচা সরা পৌড়ি, তোমাদের 2 জনকে করতে হবে নৃত্য গীত। উষা, কেন উষা, ভয়ে তোমার হৃদয় কম্পিত হলো কেন? পারবো না, কেন? দেবরাজ, এই নৃত্য আমি কিছুতে করতে পারবো না। কেন পারবে না উষা? আমার যে মনে প্রাণে ভয় হয়। ভয়, ভয়কে দূরে ছুঁড়ে ফেলে দাও। এ উষা, মনে রেখো সকল দেবদেবীর আশীর্বাদ যার মস্তকে, সে কি মাথা নত করতে পারে কখনো? উষা গো, নৃত্য করো তুমি, শুরু করো। ওগো, তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাও। বেশ, শুরু করো তোমার তোমার। মৃদঙ্গে তাল তালে আমরা সবার মাঝে নৃত্য করে যাব। বেশ, শুরু। মিনতি রাখো, জয় হোক, জয় হোক। ও গো দেব মিনতি রাখো, ও দেব মিনতি রাখো, ও দেব। তোমারি চরণে প্রভু করি আমরা তোমারি চরণে প্রভু করি আমরা ও দেব মিনতি রাখো, ও দেব মিনতি রাখো। তোমাদের নৃত্য হলো তার ভঙ্গ, তোমরা নহিত পাবে তোমরা ক্ষমা, তোমাদের করিব আমি তীব্র। তিষ্ঠ সত্যপতি দেবরাজেন্দ্র, অনুরুদ্ধ এতদিন ধরে এই সভামাজে নৃত্য গীত করেছি, এই হেন নৃত্য গীতে তালভঙ্গ কবুল হয়েছে, তাই সন্তান কমতুল্য হয়ে এবারের মতো তাদেরকে ক্ষমা করে দিন। যথাহক কৈলাস থেকে শুনলে মহাদেবের কথা মতো প্রথমবার তোমার পেলে ক্ষমা। শুধু মনে রেখো, নৃত্য করতে গিয়ে দ্বিতীয়বার না হয় তোমাদের তাল ভঙ্গ। উষা গো, তুমি সুন্দর করে মৃদঙ্গ বাজাবে, আমি তোমার মৃদঙ্গের তাল তালে আজকে সবার মাঝে নৃত্য করে যাব। শুরু করো, শুরু করো নৃত্য। ওই আহারে বিপিনে মিলল গোপনারী, সাধু 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 আহারে বিপিনে মিলল গোপনারী, আহারে বিপিনে মিলল সাধু সাধু সাধু। মুরারি
দ্বিতীয়বার হলো তোমার তার ভঙ্গ, লজ্জায় ঘৃণায় মাথা নত হয় আমার, তাই তোমারে করিলাম বলি শান্ত হও, শান্ত হও তোমরা। ব্রহ্মদেব অনিরুদ্ধ হচ্ছে পুত্র সম, উষা হচ্ছে কন্যা সম। নৃত্য করতে হয়েছে তাদের তালভঙ্গ, তাই বলি কি এবারকার মতো ক্ষমা করে দেওয়া হোক, তৃতীয়বারের জন্য নৃত্যের আদেশ করা হোক। যথাজ্ঞ হোক ব্রহ্মদেব। শুনলে উষা, হে প্রভু, দ্বিতীয়বার তোমরা পেলে ক্ষমা, শুধু মনে রেখো তৃতীয়বার না হয় তোমাদের তাল ভঙ্গ। বেশ, শুরু করব। আমাদের নিত্য তাল ভাঙা দুইবার হয়ে গেছে, এবার তো শুদ্ধ করে মৃদঙ্গ বাজাবি। ওগো সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়ে পা নাচে না গরি গা সুন্দর গৌরাঙ্গ জয় হো। সুন্দর
সোনার প্রতি পায় নাচে না ঘটে সুন্দর শ্যামরঙ্গ ওই নাম হলো ও আমি খুশি করলাম ওই নাম তাই ভঙ্গ কোথায় দেবতা গো তোমরা কেউ যেও না, তোমরা কেউ যেও না। লজ্জা লজ্জা ঘৃণায় মাথা নত হয় আমার। তারা সকলে কেন চলে গেল? আমি তোমার চিনতে ভুল করেছি উষা। কেন? সেই মনে পড়ে তুমি যে অসুর কন্যা, তোমার রক্তের মধ্যে মিশে আছে আসরিক রক্ত, শিরায় উপশিরায় বইছে তোমার আসরিক রক্ত। তাই তুমি আমার মাথা নিচু করলে তুমি সকল দেবতার সম্মুখে। শোনো তাহলে তোমায় আমি করিলাম তীব্র অভিসম্পাদ, যা হতো আমার মর্ত ভুবনে তাদর বৎসরের হেতু। যখনই একবার অভিসম্পাদ করেছি আমি, আগে ফিরিয়ে নেওয়া যায় না উষা। ও দেব, ও দেবরাজ গো, আমরা কেমনে থাকিব মত অভিশাপ পালন করার জন্য মর্তধামে যাবো আমি, কিন্তু মর্তধামের পথ দেখানে আমরা কেমন করে যাবো? সত্যি বলেছ উষা। দেবী এসো, দেবরাজ এসো ললিত। দেবী বল, তুমি নিয়ে যাও নিজ নিজ কার্য সাধি পারে মর্ত ভুবনীদেরকে। তোমার কার্য পূর্ণ হলে তো ফিরিয়ে দিও আমারে। আমি কথা দিলাম। আরো শোনো,
এরা মর্ত ভুবনে গিয়ে যাতে কোনোদিন চোখের জল না ফেলে এরা। তাই হবে দেব। আরো শোনো, কি? যাতে এরা জীবনে কোনোদিন সঙ্গ ছাড়া না হয়। ইস, আমি তাই করব। দেবরা এই স্বর্গ সমাজ ছেড়ে দিয়ে আমরা চলে যাবো মর্তধামে। জানি না আর জীবনে দেখা হবে কিনা। যাবার বেলা আপনি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ দিন, যেন এই মর্তধাম থেকে ফিরে আমার স্বর্গ সমাজ আসতে পারি। হে দেবরাজ, প্রণাম লাহ দেব ও গো দেব বিদায় নিলা দেব বিদায় দেবরা, বিদায়। প্রণাম লহ দেবরা দেবরা বিদায় নিলা দেবরা চলে এসো উষা। প্রণাম লহ দেবরা দেবরা বিদায় নিলা